আজকে চলে আইছি সেই বিখ্যাত পশ্চিম মাঠে। চরম আকারে কাজ কাম চলতেছে, পিএস উঠানোর বাড়ি আর বসে থাকতে পারলাম না। হাজার হাজার দর্শক, 1 একর ভুঁইতে পিএস লাগানো হয়েছে। মানে ওমেদপুর গ্রামের অধিকাংশ লোকই চলে আইছে এই জায়গা পিএস উঠাতে। 10 মিনিটের ভিতর 1 একর ভুঁই উঠে সাফ করে দিচ্ছে। পিএসের ফলন আসলে বহুত ভালো হয়েছে। বছরকার একটা ফলন হয়েছে পিএসিটি। এই যে দেখতেছো সারা মাঠ ভরে, এই যে দুকু ভরতেছে বস্তায়, দুকু পিএস ভরতেছে 80 কেজি 90 পিএস। চেহারাটা দেখেন, এই বস্তা হলো 296টা বস্তা গেছে কেবল বাড়ি। আর এই যে এই গাছন এখনো বুইতে রয়েছে। ওই যে পুরো মাঠ ভরা খালি মানুষ। এই যে এতে এলো গাড়ি, আমাকে যানবাহন, এলো যানবাহন, এলো আমাকে যানবাহন। তাই ভাই এখন কথা হচ্ছে ওইটা না ভাই, কথা হচ্ছে যে এই যে পিএসটা চাষ করতেছে বাংলাদেশে, এই যে এত মানুষ আইছে, যে জাক জমক ভাবে উঠছে, এখন কি আশা করতেছেন সামনে বার কি মানুষ পিএস লাগাবে? উল্লাসে আমরা পেটে পড়ছি। হ্যাঁ, কৃষকের বউরা ভাবছে, মানে কৃষকের বাড়ি মাঠে থাকতে দিচ্ছে না, ওরা এসে কৃষকের বউ গায়ে চড়তেছে। আরে কি আনন্দ! আসলে এই যে বিষয়টা মানে বাড়ি থেকে মহিলাদের পুরুষ দিয়ে চলে আইছে এনজয় করতে, পিএস উঠাতে আসে। তা এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? বিষয়টা আসলে আমরা ধারণা করছিলাম যে শতাংশ হয়তো 1.5 মণ হবে, এখন দেখা যাচ্ছে 2 মণের উপরে বলছে। মাশাআল্লাহ, মেয়ে ছেলে ওরা আনন্দে উল্লাস করছে। হ্যাঁ, তার মানে আমরা আশা করি যে পিএস দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে যাবে। ঠিক আছে। এই যে এই মাঠ পরিদর্শন করতে এই যে আমাদের মহিলা মেম্বার 1 নং ওয়ার্ডের এই যে মেম্বার আছে, এলো আমাদের ওয়ার্ডের মেম্বার। তিনি এখানে পরিদর্শন করতে আইছে। আর ওই যে আমাকে চেয়ারম্যান দাঁড়ায় রয়েছে ওই যে গাড়িতে, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, এক সময় চেয়ারম্যান ছিল, অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ছিল। আর এই যে ভুঁই অল যে পিএসির যে জমি চাষ করেছে, তিনি হলো এই যে আমাদের কাকা। এই কাকা তিনি এই পিএস আবিষ্কার করে পিএস চাষ করেছে। সফল একটা কৃষক, তিনি সফল একটা কৃষক। শুধু তাই নয়, মাঠের এই কোনাতে ওই কোনা আইটে জাতি হলেও 20 মিনিট সময় লাগে। এত বড় মাঠ, সেই মাঠ ওই কাকা চাষ করেছে পিএস, এখন সফল। এই যে শুধু তাই নয়, মহিলা দিয়ে একটা মানুষ ভরা মাঠে, মনে হচ্ছে মারামারি লাগিছে মাঠে, মনে হচ্ছে মারামারি লাগিছে। পিএস এই যে খেরের পালা আসা দিচ্ছে দূরিতে, আমি মনে করছি মারামারি লাগিছে। আইসে এই যে পিএস উঠানোর কাজ করতেছিল, 4টে যানবাহন নিয়ে লাগিছে, ঘোড়া সহ। ডিজেল হলে ঘোড়া। ভাই আপনি যে এই যে সাইজের পিএস গুলো হাতে করে নিয়ে আসেন, এ কেমন দেখা যাচ্ছে? আমার কাছে তো সেই লেভেলের লাগতেছে, সুস্বাদু লাগতেছে। আসলে ভাই এই যে পিএস হয়েছে না রে ভাই, এইরকম যদি পিএস হয় বাংলাদেশ কালকেই হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে। সিঙ্গাপুর মানে আমরা উন্নত দেশের তালিকায় চলে যাবো এই পিএস দিয়ে। হ্যাঁ ভাই ঠিক আছে। এই যে পিএস আসলে ভাই, এই পিএস আমার কাছে এত ভালো লাগতেছে। কৃষকদের তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেন আমরা ওই আবিজাবিগের নোবেল দিই, কৃষকদের নোবেল দেওয়া যায় না? এই যে চাষ করেছে, অনুরোধ জানাচ্ছি যে পিএস যারা উৎপাদন করে তাদেরকে যেন ইন্ডা ভর্তুকি দেয়। ঠিক ঠিক। সরকার যদি সঠিকভাবে হয় তাহলে ভর্তুকি অবশ্যই দেবে, মানে দেবে, কৃষকের মূল্যায়ন করবে। কৃষকের জন্য দেশটা আজকে চলতেছে। এই ভাই আপনি এই জায়গায় ঘাস কাটতেছেন, এই যে চাষ টাস করেছে, চাষ কেমন হয়েছে তাই কর। আচ্ছা ভাই এই যে পিএসটা, এইটা আসলে পিএস এত সুন্দর পিএস হয়েছে, মনে করেন শতক প্রতি 2 মণ করে পিএস হয়েছে। তাই এই পিএসটা জাত কি? পিএসটা জাত আসলেও আছে এই কৃষকের বউ বিপদে। হ্যাঁ, কৃষকের বউ বিপদে, কৃষকের বউ বিপদে। আবার কোন ধরনের জাত? আসলে এই জাতটা এই জন্য দেওয়া হয়েছে যে অনেক টাকা খরচ হয়েছে। দেখতেছেন তো যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ এই জমিতে পিএস উঠাইতে আসছে, এবং মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়েছে। আর এই পিএসের বর্তমান দাম হচ্ছে 6 থেকে 700 টাকা। তো এখন এইটাই হচ্ছে সুদের উপরে, কিস্তির উপরে কৃষকে চাষ করছে। এখন যদি এই দামটা না ওঠে তাহলে হচ্ছে ওই কৃষকের বউ বিপদে, তার কারণ ওই কিস্তি উঠেছে কৃষকের বউ। হ্যাঁ ঠিক কথা বলেছেন ভাই এতক্ষণ পর। এই জন্যই সবাই হতাশ, পিএস ভালো হওয়ার জন্য মানুষ হতাশ।
কি করবো সরকারের তো আসলে কি বলবো, এই হাল্লার ঘরে আলাদা সঠিক দাম করোনারই দেয় না। এ কাকি কি গোছাচ্ছেন, পেঁয়াজ কুটতেছেন? এ কাকি ওই দেহ খালি মহিলার গান্ধী, তুই কি রোজা আছিস? তো তুই যেমন মানুষ পেঁয়াজ উঠো দিয়েছি রে, যে লাট মেরে নিছে পেঁয়াজ, পেঁয়াজের গাদি হয়ে গেছে। এই যে এইলো এই জমির হলো শেষ মাথা হলো এই যে এই জায়গা হ্যানতে শুরু, ওই যে দেখা যাচ্ছে হলো শেষ, এলো সবচেয়ে বড় ভুঁই, 100 শতকের ভুঁই একটা। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা কারা চাষ করেছে? এ কাগের পেঁয়াজ, কাগের এইটে কারা আবিষ্কার করেছে? আমার আব্বা, সে তো কোথাও নাই। এই যে গাড়ি লোড করা হয়ে গেছে, গাড়ি পুরো লোড করা হয়ে গেছে। এই যে আমাদের 1 নং ওয়ার্ডের চেয়ারম্যান দাঁড়ায় রয়েছে, সাবেক চেয়ারম্যান এই যে দাঁড়ায় রয়েছে। আচ্ছা ভাই, ওই যে হাতে যে পেঁয়াজ, ও নিয়ে কি করবেন? ওই গোটা নিয়ে আমাকে সাবেক চেয়ারম্যান তিনি পরিদর্শন করতে এসে মাঠ। এ মেম্বার তো কান দেখে, এ মেম্বার কান দেখে, ওই দেখো দেখছো এত রাগলি হবি কত মেম্বার যদি আমরা এগিয়ে যাই। উনি তো যে জাড়িয়ে ধরেছে পেঁয়াজের রস গেছে মনে হয়, পাশা দেয় কি হবি ও পোলাপান কান দেখে।